এই ভিডিওতে আমরা ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় এই ক্রমানুসারে সাজাবো। সবচেয়ে সহজ উপায়, যে উপায়ে আমরা খুব সহজেই সঠিক উত্তরটা পেতে পারি, তা হলো এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, কারণ তাছাড়া এই ভগ্নাংশগুলোকে তুলনা করাটা কঠিন হবে। 4/9 বনাম 3/4 বনাম 4/5, 11/12, 13/15। আমরা এমনিতে হয়তো আন্দাজ করতে পারবো, তবে এই ভগ্নাংশগুলোর হর একই হলে আমরা খুব সহজেই এদের পার্থক্য নির্ণয় করতে পারবো। তো এখন প্রথম কাজ হলো এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা। এটা করার অনেকগুলো পথ আছে, যেমন এদের মধ্যে থেকে যে কোনো একটি হর নাও আর সেটি সবগুলো উৎপাদক নাও যতক্ষণ পর্যন্ত না এমন একটি উৎপাদক পাওয়া যায় যেটি দিয়ে বাকি হরগুলো বিভাজ্য হবে। আরেকভাবে এটা করা যেতে পারে যে এই সবগুলো হরকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর তাদের লসাগু নির্ণয় করা। তাহলে দ্বিতীয় পদ্ধতিতেই করা যাক। 9 হচ্ছে 3 গুণ 3, তাহলে আমাদের লসাগুতে অন্তত একটি 3 গুণ 3 থাকবে। 4 হচ্ছে 2 গুণ 2, তাহলে আমাদের লসাগুতে একটি 2 গুণ 2ও অবশ্যই থাকবে। 5 একটি মৌলিক সংখ্যা, তাই লসাগুতে একটি 5 থাকবে। এবার আসি 12তে। 12 হলো 2 গুণ 6 আর 6 হলো 2 গুণ 3। এখন আমাদের লসাগুতে ইতোমধ্যে দুইটি 2 আর একটি 3 আছে। এটাকে এভাবে বলা যায় যে এমন একটি সংখ্যা হবে আমাদের লসাগু যেটি 9, 4 এবং 12 দ্বারা বিভাজ্য, এবং অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। 15 হলো 3 গুণ 5। এখানে আমাদের ইতোমধ্যেই 3 গুণ 5 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। তো লসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5 সমান 180। তাহলে আমাদের লসাগু হলো 180। তাহলে এখন এই সবগুলো ভগ্নাংশ আবার লিখে ফেলি, কিন্তু এবার তাদের সবার হর লিখব 180। তো আমাদের প্রথম ভগ্নাংশ ছিল 4/9। এখন 9 থেকে 180তে যেতে হলে 9কে 20 দিয়ে গুণ করতে হয়, তাহলে হর 180 পাওয়ার জন্য 9কে 20 দিয়ে গুণ করলাম। যেহেতু আমরা চাই না যে আমাদের ভগ্নাংশের মান বদলে যাক, তাহলে এই লবটাকেও 20 দিয়ে গুণ করতে হবে। 4 গুণ 20 হচ্ছে 80, তো 4/9 হচ্ছে এখন 80/180। এবার 3/4 ভগ্নাংশটির ক্ষেত্রে হর 4কে কত দিয়ে গুণ করতে হবে যেন সেটা 180 এর সমান হয়। 180কে 4 দিয়ে ভাগ দিলেই তুমি সেই সংখ্যাটি পেয়ে যাবে। 4 গুণ 45 সমান 180। এখন লবটাকেও 45 দিয়ে গুণ করতে হবে। 3 গুণ 45 সমান 135। তাহলে 3/4 সমান 135/180। এবার 4/5। 5 থেকে 180তে যেতে হলে 5কে 36 দিয়ে গুণ করতে হবে, তাহলে লবটাকেও একই সংখ্যা দিয়ে গুণ করে দেব, 36। আমরা পেলাম 144/180। আর দুটো মাত্র ভগ্নাংশ রয়েছে। 180/12 সমান 15। লবের ক্ষেত্রেও তাহলে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11/12 সমান 165/180। আর সবশেষে আছে 13/15। 15 থেকে 180তে যেতে হলে 15কে 12 দিয়ে গুণ করতে হয়। 15 গুণ 10 সমান 150। 180 হতে আরো 30 বাকি। 15 গুণ 2 সমান 30, তাহলে 15 গুণ 12 সমান 180। লব 13কে 12 দিয়ে গুণ করি। আমরা জানি 12 গুণ 12 হলো 144, তাহলে এর সাথে 12 যোগ করলে সমান হবে 156। এখন আমাদের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট হয়েছে। এখন এদের তুলনা করা খুবই সহজ। এখন কেবল এদের লবগুলো তুলনা করলেই চলবে। যেমন সবচেয়ে ছোট লব হলো 80, তো 4/5 হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ।
পরের ছোট লব হলো 135, মানে 3/4। এরপরে ভগ্নাংশটি হলো 144/180 বা 4/5। এর পরেরটি হলো 156/180, যেটি ছিল মূলত 13/15। আর সবশেষে সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো 165/180 বা 11/12। ব্যাস, আমাদের কাজ এখানেই শেষ।